মেহের আফরোজ শাওন ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙার জন্য যারা বুলডোজার নিয়ে গেছিলেন সেই মানুষগুলোকে রাজাকার বাহিনী বলে মন্তব্য করেছেন। বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তিনি একজন জনপ্রিয় নির্মাতা, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি রাজনীতি সচেতন, বিভিন্ন সময় রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। তিনি বললেন, ভয়টা মূলত মনের, ভয়টা মন থেকেই আসে, ভয়টা মূলত মনের। একটি বাড়িকে ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ভেঙে ফেলা, আগুনে পুড়িয়ে দেওয়া একটি বাড়ি, এটিকে আর কতবার ভাঙবেন? আসলে ধানমন্ডি ৩২ নাম্বারের প্রত্যেকটা ধূলিকণা বাংলাদেশের আকাশে বাতাসে মিশে গেছে, আর এতেই ভয় পায় রাজাকার বাহিনী। এই কথাগুলো আমার কথা না, এগুলো মেহের আফরোজ শাওনের কথা। তিনি বলছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তার যে নিবাস ছিল ধানমন্ডি ৩২ নাম্বার বাড়ি, এটিকে আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। এর আগেও একাধিকবার বাড়িটিকে ভাঙা হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত এই বাড়িটিকে ভাঙা হয়েছে। তো একাধিকবার একাধিক সময় ভাঙার পরেও একটি পুড়িয়ে ফেলা, ভেঙে ফেলা বাড়িকে আবারও বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে, ঢাক ঢোল পেটানো হচ্ছে। এটি আসলে ভয় থেকে করা হচ্ছে বলে মনে করেন মেহের আফরোজ শাওন। তিনি বলেছেন, ভয়টা মূলত মনের। ধানমন্ডি ৩২-এর বাড়ির যে প্রত্যেকটা ধূলিকণা, এই ধূলিকণা বাংলার আকাশে বাতাসে মিশে গেছে। অর্থাৎ যারা ধানমন্ডি ৩২ ভাঙতে যায় তারা মূলত ফ্যাসিবাদের মূল উৎপাটন করার জন্য যায়, তারা মুজিববাদের কবর রচনা করার জন্য যায়। আসলে শেখ মুজিবুর রহমানের একটি রাজনৈতিক দর্শন ছিলেন। কিছু মানুষ আছে যারা শেখ মুজিবুর রহমানকে পছন্দ করেন, শেখ মুজিবুর রহমানের ভক্ত অনুসারী, এবং শেখ মুজিবের দল বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। তো এদের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে সমূলে নির্মূল করে দেওয়ার জন্য, উৎপাটনের জন্য, এটির কবর নিশ্চিত করার জন্য, বিনাশ নিশ্চিত করার জন্য যখন ধানমন্ডি ৩২ নাম্বারে আঘাত করা হয়, তো যারা ধানমন্ডি ৩২ নাম্বার বাড়ির প্রত্যেকটি ধূলিকণা মূলত এটি একটি রূপক অর্থে বলানো হয়েছে। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক আদর্শ ছিল, দর্শন ছিল, বিশ্বাস ছিল, সেটা হচ্ছে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই বিশ্বাসগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে গেছে, এবং এটিকে আসলে মুছে ফেলা সম্ভব নয়। এই ভয়েই ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হয়ে তারা বুলডোজার নিয়ে বারবার ৩২ নাম্বারে যায়, এবং যারা যায় তাদেরকে রাজাকার বাহিনী হিসেবে বলা হয়েছে। অর্থাৎ যারা ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ধরনের অপকর্মে পাকিস্তানিদের দোসর ছিল, সেই ঘৃণিত রাজাকার বাহিনীর সঙ্গে বুলডোজার নিয়ে যাওয়া মানুষদেরকে তুলনা করেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী এবং জনপ্রিয় অভিনয়শিল্পী, নির্মাতা মেহের আফরোজ শাওন।